মানুষ 100 বছর বেঁচেও কিছু করতে পারে না, আবার কিছু মানুষ 30-40 বছরের হায়াতে পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়, চেঞ্জ করে ফেলে। এরকম বুড়ি বুড়ি উদাহরণ রয়েছে পৃথিবীর ইতিহাসে। মোহাম্মদ বিন কাসিমের কথা আমরা জানি। মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারত উপমহাদেশের বিজয়ী ছিলেন, যার হাতে এই ভূখণ্ড বিজয় হয়েছিল। তিনি 17 থেকে 20 বছরের টগবগে তরুণ যুবক ছিলেন। ইতিহাস যার নামটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আবার হাজারো বছর বেঁচে অনেকে অভিশপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ঠিক না? তারেক বিন জিয়াদ, যাকে স্পেনের বিজয়ী বলা হয়েছে, স্পেন বা কর্ডোবা বা আন্দালুসিয়ার বিজয়ী তারেক বিন জিয়াদ, যখন তিনি স্পেন বিজয় করেছিলেন তখন তার বয়স 17 বছর ছিল। টগবগে তরুণ কিশোর, আমরা যাদেরকে টিনেজার বলি, এবং আমাদের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী তারা এখনো অ্যাডাল্টই হয়নি, মানে রাষ্ট্রীয় হিসাবে অপ্রাপ্ত বয়স্ক, রাষ্ট্রের হিসাবে কিশোর। এই কিশোরের হাতে একটা ইতিহাস পাল্টে গিয়েছিল। তো ইতিহাস পাল্টে দেওয়ার জন্য, ইতিহাস পরিবর্তন হওয়ার জন্য 1000 বছর বেঁচে থাকা জরুরি না, বরং হতে পারে 20 বছর বয়সী, 17 বছর বয়সী কিশোরের হাতে ইতিহাস পাল্টে যায়। বুড়ি বুড়ি উদাহরণ, দৃষ্টান্ত। কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল, তুরস্ক, রোমানদের আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল যেই টগবগে তরুণের হাতে। 21 বছর বয়সী সেই টগবগে তরুণের নাম হলো সুলতান মোহাম্মদ ফাতেহ, যাকে তুরস্ক বিজয়ী বলা হয়েছে, কুস্তুনতুনিয়া বিজয়ী বলা হয়েছে। রোমানদের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে, খান খান করে ইউরোপের ভূখণ্ডে যে ইসলামী পতাকা উড্ডীন করেছিল, তার বয়স ছিল সুলতান মোহাম্মদ ফাতেহ মাত্র 21।